বোনের কঙ্কাল বস্তায় মুড়িয়ে কাঁধে নিয়ে প্রখর রোদে হেঁটেছেন 52 বছর বয়সী জিতু মুন্ডা। 27 এপ্রিলের এই দৃশ্য দেখে শিউরে উঠেছিল ভারতসহ গোটা বিশ্ব। উড়িষ্যা রাজ্যের কেউনঝড় জেলার এই ঘটনা মনে করিয়ে দেয় সিস্টেমের চাপে একজন অভাবী মানুষ কতটা নিরুপায় হতে পারে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর নড়েচড়ে বসেছে উড়িষ্যা সরকার। কয়েক ঘণ্টার মধ্যে জিতুর বোনের মৃত্যু সনদ ও উত্তরাধিকারী সংক্রান্ত সব দাপ্তরিক কাগজপত্র তৈরি করে দেওয়া হয়েছে। যে কাগজগুলোর অভাবে দিনের পর দিন ব্যাংকের বারান্দায় ঘুরেছেন জিতু, এবার তা তার হাতে পৌঁছে দিয়েছে স্থানীয় প্রশাসন। সেই সঙ্গে তাকে সহায়তা হিসেবে দেওয়া হয়েছে 30,000 রুপিও। উত্তরাধিকার হিসেবে বোনের অ্যাকাউন্টে থাকা 19,000 রুপি ফেরত দেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। জিতু মুন্ডা নামের ওই ব্যক্তির বোন মারা গেছেন গত 26 জানুয়ারি। তার বোন গবাদি পশু বিক্রি করে ওই টাকা ব্যাংকে রেখেছিলেন। স্বামী ও একমাত্র সন্তান আগেই মারা যাওয়ায় জিতু ছিলেন তার বোনের একমাত্র জীবিত আত্মীয়। বোনের মৃত্যুর পর তিনি বেশ কয়েকবার ব্যাংকের শাখায় গিয়েছিলেন, কিন্তু টাকা তুলতে পারেননি। ভিডিওটি ভাইরাল হওয়ার পর ক্ষোভ ছড়িয়ে পড়ে। অনেকেই উত্তরাধিকারী বা নমিনি না থাকলে একটি সাধারণ পরিবারকে কতটা দুর্ভোগ পোহাতে হয় তা বলতে থাকেন। প্রত্যেকেই তাদের ব্যাংকে হওয়া ভোগান্তির কথা জানাতে থাকেন। যদিও ব্যাংক কর্তৃপক্ষ জিতুর করা দাবিগুলো অস্বীকার করেছে। তাদের দাবি, তারা শুধুমাত্র আইনত প্রয়োজনীয় নথিপত্র চেয়েছিলেন। জিতুকে টাকা পাওয়ার প্রক্রিয়া সম্পর্কে বলা হলেও তিনি তা করেননি। তবে টাকা তুলতে গিয়ে জিতু মুন্ডা যে জটিলতার মুখোমুখি হয়েছিলেন তা ভারতের গ্রামীণ ব্যাংকিং ব্যবস্থার এক রূঢ় বাস্তবতা ফুটিয়ে তুলেছে। উত্তরাধিকারী বা নমিনি না থাকলে একটি সাধারণ পরিবারকে যে কতটা দুর্ভোগ পোহাতে হয়, এই ঘটনা তার জ্বলন্ত প্রমাণ।